এখন দেখা রাখা বলে এই মিলে গেছে। এটা লাগানোর একটু নিয়মটা বলে দিই। এখানে যে আমাদের গাইডগুলো আছে বা ক্যাপগুলো আছে, এই ক্যাপে দেখেন তো কোনো সংখ্যা আছে আছে সংখ্যা থাকবো না গেলে না গেলে 5 4 এখন আসে এখানে যে 1 2 3 4 5 এটা আসলে কোন ক্লাস থেকে? স্প্রকেট থেকে। এটা শুরু হবে হচ্ছে আমার স্কুলিং ক্লাস থেকে। তাহলে এইটা আমার 1 নাম্বার। আচ্ছা, এটা যদি 1 হয় এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা 3 আর এটা হচ্ছে 2। এগুলো কিন্তু ঠিক আছে। এখন কথা, আপনি তো 1 2 3 4 করে বসাই দিন, কিন্তু এটা কি এমন কোনো মাপ আছে যে এইভাবে অথবা এইভাবে? এই যে উঁচু যে পয়েন্টটা আছে এইটা থাকবে কোন দিকে? সামনের দিকে। ইঞ্জিনের সামনে। এখন কথা, এখন আপনি তো উল্টো করে দিয়েছেন, ইঞ্জিনের সামনটা পিছন কোনটা? স্যার সামন পিছন চেনার উপায় হচ্ছে এই যে এই বক্সটা। এই ফুটা দিয়ে আমাদের কি ঢুকবে? ঠান্ডা পানি ঢুকবে ইঞ্জিনের মধ্যে। তাহলে এটা ইঞ্জিনের সামনের পার্ট। এইটা এইভাবে বসাইলে ঠিক আছে। চারটা এইভাবে বসাইলে ঠিক আছে। ক্লিয়ার? নিয়ম হচ্ছে এই পয়েন্টটা থাকবে সামনের দিকে। আরো যদি ভালো করে বোঝেন, এই যে অয়েল ফিল্টার রেডিয়েটর লাইন এই দিকে সামনে থাকবে এবং অপোজিট পয়েন্টে এটা ফাঁকা থাকবে, এবং এগুলো এইভাবে লাগাইলে এটা অটোমেটিক ভাবে বসে যাবে। এখন আসি, এখানে যখন আমি পয়েন্টগুলো লাগাবো তখন এখানে আমাদের টর্ক রেঞ্জ ইউজ করতে হয়। কেননা এইটা যদি বেশি টাইট হয়, এটা যদি কম টাইট হয়, ক্র্যাঙ্কশ্যাফট সোজা না হয়ে একটু বাঁকা থাকে। ওকে, এক বাঁকা হইলে পিস্টন বাঁকা হবে, ইঞ্জিন তাড়াতাড়ি সিজ করবে বা ইঞ্জিন তাড়াতাড়ি কম্প্রেশন উইক হয়ে নষ্ট হয়ে যাবে। যার কারণে প্রতিটা বোল্টকে যখন আমরা টাইট দিব তখন নির্দিষ্ট টর্কে টাইট দেওয়া হয়। আমি যদি মান বলি 80 থেকে 110 নিউটন মিটার স্কোয়ারে টাইট দেয় আমরা। এখন এখানে তো আমাদের টর্ক রেঞ্জ নাই, আমাদের টর্ক রেঞ্জ ভিতরে আছে। টর্ক রেঞ্জ আমরা যখন নতুন ইঞ্জিন নিয়ে আসবো তখন ক্লিয়ার করাবো। তবে আপনি আপনাকে মাপটা দেখাই দিলাম যে 80 থেকে 110। এটা ইঞ্জিনের উপরে 80 থেকে 110। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এর বাড়তে পারে। লিখে নেন কাজে দেবে। না লিখলে ভুলে যাবেন। আপনি প্রথমে 40 বা 50 করে দিতে হবে সব করে দেওয়ার পরে দেন ধীরে ধীরে 2 3 করে বাড়ায় 3 থেকে 4 ধাপে আমরা 80 দিই। এগুলো যখন লাগাবেন নিয়ম শুনেন, নিয়ম এগুলো সবগুলো সব জায়গায় করাই দেবেন, কিন্তু টাইট দেবেন এই পাশে একটা এই পাশে একটা, অর্থাৎ এইভাবে না অথবা এইভাবে না, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, তারপর মাঝেরটা। কেন? যদি একদিক দিয়ে দিই, এখানে যত টাইট দেবো লোহা তো ধীরে ধীরে আস্তে আস্তে গলবে, গা ছেড়ে দেবে। এইদিকে টাইট দিয়ে দেখবেন যে এয়ারফুটে আর মিলতে না। এই জন্য আমাদের গাড়িতে যেখানে আপনি বোল্ট খুঁজবেন একাধিক, সেখানে ক্রস। চাকার বোল্ট কখনো খোলা দেখছেন? একটা উপরে খোলে একটা নিচে খোলে, এটা কিন্তু কখনো গোল হবে না, অলওয়েজ ক্রস। হ্যাঁ, সবসময় ক্রস। তাহলে এখানে কি করব? এই পাশ আর এই পাশ। এখন যদি টাইট দিতে চাই তাহলে এই পাশের একটা এই পাশের একটা, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, এইবার তারপর এই দুই পাশে কোন একটা। ওভারঅলিং এর সময় তো আগে দেখছিলাম যে একদম মাঝে যেটা ওটা সবার আগে লাগাইছে, তারপরে ফার্স্টে, তারপর 5 নাম্বার, তারপর 3, তারপর 4। এইটা আগে, হ্যাঁ হ্যাঁ, এইটা আগে। আপনি এইটা এইটা এই দুই কোণায় দেবেন। এতে কি হইলো? এটা আর বাড়তে পারলো না। এটা আর বাড়তে পারবে না। ঠিক আছে? ওকে, এইভাবে লাগানোর পর এখন আমরা কি করব? সবগুলো গাইডকে আমরা লাগাবো না, আমরা 2 থেকে 3টা লাগাবো যাতে ক্র্যাঙ্কশ্যাফটটা পড়ে না যায়। কিন্তু হিসাব তো সেম। তাহলে প্রথম কি করলাম? ব্লকটাকে উল্টা করায়া কি বললে থ্রাস্ট ওয়াশারগুলো লাগাইছি। থ্রাস্ট ওয়াশারের পরে আমরা বিয়ারিংগুলো লাগাইলাম। বিয়ারিং এর পরে আমরা ক্যাম্পশ্যাফট। এই ক্র্যাঙ্কশ্যাফটের কোনো পাশ পুলি, কোনো পাশ প্লাইউড, এবং তারপরে এই ক্যাপগুলো লাগাইছি এবং ক্যাপগুলোর যা লাগবে তা আমরা জানি। তাহলে কি থাকবে? সিরিয়াল বাই এখান থেকে 1 2 3, আর এই উঁচু পয়েন্ট মানে হচ্ছে এটা থাকবে ইঞ্জিনের সামনের পার্ট। এবার আমরা 2 থেকে 4 এই বোল্টগুলো টাইট দেওয়ার জন্য কিন্তু এগুলো কিন্তু একটু অন্য ধরনের বোল্ট হয়।
এই বোর্ডের শেপটা দেন, এই জায়গা ফাঁকা দেন এই জায়গা, তাহলে এই হচ্ছে আমাদের লাগানো। এখানে একটু মনে হয় মোবাইলে আচ্ছা, এটা আপনাদের একটু চালু করা একটু দেখাই দেয়। ওই নাটবল চাপ দিলে বসে পড়েছে, চাপ দিলে বসে। আচ্ছা, এটার একটু নিয়মটা দেখেন। এটা আমাদের ক্লকওয়াইজে ঘুরবে আবার অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবে। নিয়ম হচ্ছে এই সুইচটা চেপে এই যেটা ভিতরে চাপ দিলাম না, এবার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। আবার যদি এইদিকে চাপ দেয় ডিরেকশন চেঞ্জ হবে, এটা ঘুরতেছে আমার দিকে। আবার যদি এটা একটু চাপ দিয়ে এই পাশে দিই তাহলে ঘুরবে আপনাদের দিকে। এটা দিয়ে আপনি চাইলে লুজ হিল মানে লুজ আর টাইট দূরে করতে পারবেন। লাইটটা চলে আসে। লাইট এটা অফ পাওয়ার করলে লাইট, কারণ এটার কাজ মূলত চিপাই চাপায়। সেখানে যদি লাইসেন্স থাকে লাইট অটো জ্বলবে, আর এটা হচ্ছে চার্জিং। আপনারা যখন কাজ করবেন তখন এটা আপনাদের দেওয়া হবে, কেননা আমাদের এক বছর আমরা দিয়েছিলাম, দেখি যে একজন বললে একজন নাকের মধ্যে দিয়ে ব্যস্ত আপনাদের দেওয়া হবে না, আপনাদের দেওয়া হবে বাচ্চাদের দিন না, বড়দের দিন। এই আমরা সবার আগে হয় করবো। তাহলে এখন দেখি এটা টাইট না লুজ। এখন কথা সর্বোচ্চ কিন্তু হয়েছে। এখন এটা কেমনে বুঝতেছে টাইট হয়েছে? ঢুকাই দিবেন, মানে সাউন্ড বলবে এটা টাইট হচ্ছে না। এই দেখেন, এই যখন একটু হার্ড সাউন্ড হবে তখন মনে করেন যেটা হয়েছে এটা মিটতেছে। আরেকবার এটা এই যে এইভাবে এক দিয়ে চাপ দিতে হবে। আপনি চাইলে আর বেশি টাইট দিতে পারবেন। এখন এটাতে টাইট দিলে এটা কি ঠিক? এটা কিন্তু আমরা টলারেন্স ইউজ করিনি, আমরা আমাদের মনের মতো দিলাম। এটা কিন্তু আসলে হয় না। ডিস্টার্ব আছে ওই জায়গা না দিলে মনে হবে আচ্ছা তাকে একটা এখন একটু দেখেন তো আমাদের এই জিনিসগুলো টর্ক রেঞ্জ যতটুকু লাগবে, যদি লাগে 180 সেখানে দেওয়া আছে 230। আমরা একটু লুজ করি। আমরা হ্যান্ডেল টাইট দেবো এটা। হ্যান্ডেল সেখানে কত লাগবে? 14। এখন একটু ঘুরে দেখবো, আসলে ঘুরে নিন। দুইটা একটা ঘুরলে আরেকটা দোষ দিতে হবে। এই জিনিসটা আমাদের জন্য একটু ঝামেলা আছে। ওইটা দেওয়ার থেকে 2 নাম্বারটাই বিজ্ঞান বেয়ারিং ওস্তাদারা একটু মাথাটা পিছালন, দেখা যায় না কিছু। আব্দুল্লাহ একটু মাথাটা পিছালো। তার এই সেটের মধ্যে টাইট বেশি হয়েছে স্যার। রাতে যে আমিও দেখতেছিলাম না, এরাও দেখতেছিল না। এখন ঠিক আছে। বেশি ভিতরে ঢুকেছে এই কারণে টাইটার বেশি মাঠগুলো লাগাইছে ওয়ারিং
এই মূলটা হলো লাগে সব বেয়ারিং ক্লিয়ার দেখি এখন দেখেন এই টুলসটার নাম কি? ওটা হ্যাঁ তাহলে স্নাট লাগানো উচিত লাগানো নাট লাগানো বেশি তো মূলা লাগা এটা লাগা হুম? তো 2 নাম্বার আর 4 নাম্বার লাগা প্রত্যেকবার টাইপ দেওয়ার পরে একটু ঘুরাই দিই যে আদৌ কি এটা যখন ঠিক আছে। বললাম যে আমার এটা 80 নিউটন দরকার হবে, এই 80 কিন্তু একবারে দিবেন না, এটা আমরা 3 থেকে 4 ধাপে দেই, মানে একবার করে দিয়ে আসি, দেওয়ার পরে একটু ঘোরাই, ঘুরাই আবার দেই, দেন আবার ঘুরাই। এটার নাম রেসিস। এটার নাম বড়টা হুম ঠিক আছে তো টিপিস তো এই বাতাস নিচে অবস্থা আছে কনফারেন্স হচ্ছে আমরা যে ছবি সুইংটা বন্ধ করো সুইংটা বন্ধ করো সুইং সুইং ওখানে এবার ঠিক আছে অফ করে দাও আমাদের মনে হয় অনেকটা ইজি হয়েছে। আচ্ছা আবারও বলতেছি, 100% না হইলেও আইডিয়া পাবেন আপনারা কিভাবে করতে হয়। ফার্স্ট ওয়াশার, বিয়ারিং, ক্র্যাঙ্কশ্যাফট, এরপর আমরা ক্যাপ লাগাইলাম। মোটামুটি আমাদের পিছনে যা আছে এটার কাজ শেষ। এখন আপনি এটার উপরে যদি আপনি ক্র্যাঙ্কেসটা বসাই দেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা একটু ক্র্যাঙ্কেসটা এর উপরে বসাই দিই। আমি যে এইভাবে বসালাম এটাকে আসলে তখন কি এই ক্যাপই লাগাইছিলেন ভাই এই ক্যাপগুলোই লাগাইছিলেন তখন এই দেখেন দেখেন, এই যে এখানে থাকছে হচ্ছে অয়েল পাম্প, সরি অয়েল ফিল্টার, আর এই যে অয়েল ফিল্টার, তাহলে মানে এটা কিন্তু আমার উল্টো হয়ে গেছে। আমরা যদি এটাকে এইভাবে লাগাই দেই, একটা সাউন্ড হবে হ্যাঁ কইবো লাগছে বসার জন্য ডাউন পিন আছে না মানে অ্যালাইনমেন্টের জন্য ডাউন পিন আছে না বডিতে হ্যাঁ ডাউন পিনগুলো আমরা খুলছি, যাতে এটা রাখা যায়। ওই কোণারে ডাউন পিন আছে এই যে, এই পিন এটা যখন লাগাবেন, এই একটা পিন লাগাইলে পুরো ব্যাপারটা বসে যাবে। এই যে, পুরো পয়েন্টটা বসে গেছে। এবার আমরা এখানে একটু 2-3টা বোর্ড লাগাই দিই, যাতে এটা না খুলে যায়। এখানে তো সিল থাকার কথা ওই যে সেম ভাবে জাস্ট মেহেদির মতো টান দেবো, চ্যাপটা করবো। সিলিকন না এত বড় না না এই যে পিস্টন এখনো লাগাইনি, সিস্টেম লাগানো নিয়ম আছে এখানে নাট বলতে এটা বলতে একটা এটা একটু আটকাচ্ছে। আচ্ছা কোন পিনটা দেখি পিস্টন লাগাই ক্র্যাঙ্কেস লাগাই এটাকে বুঝাই। এইভাবে ক্র্যাঙ্কশ্যাফটটা লাগানোর পরে ক্র্যাঙ্কেস থাকবে। এখন আসি, ক্র্যাঙ্কেস কিন্তু আমরা এখনই লাগাই, আমি জাস্ট খালি মিলানোর জন্য দেখলাম যে এটা যখন থাকবে, এটা কিন্তু এখন উল্টা লাগতেছে। উপর দিক দিয়ে করলে তখন এটা আরো অনেক ক্লিয়ার হবে। এখানে যেটা করতে হবে, এই পিছন থেকে করতে হবে, এখানে যেটা করতে হবে, এইটা আমরা এখন না লাগায়া পিস্টন লাগাবো, কিন্তু এটা এরপরে এইভাবে লাগানো থাকে। এইটা আমরা একটু দেখবো যে পিস্টন লাগাইলে বিষয়টা কেমন। পিস্টন লাগানোর নিয়ম হচ্ছে এইভাবে ক্র্যাঙ্কশ্যাফট লাগাবো, কিন্তু পিস্টন লাগানোর জন্য এটাকে আরো 90 ডিগ্রি লাগাই দিতে হবে। এইভাবে পিস্টন লাগাইতে হয়। এখন আসি, আমাদের এখানে পিস্টন আছে 2টা, 4টা যেহেতু নাই, আমরা জানি কে কে উঠানামা করে, আর 3 আর 2। আপনারা কি একসাথে উঠানামা করাবেন না একসাথে করলে তাহলে ভালো হয় নাকি? তাহলে একে দিব না 4-এ দিব? তুই চাপ। একে দিব না 2-এ দিব? এক সাইড ভিডিও আর এক কোণটা হবে এইটা পুলিশ বাস। এইটা লাগানোর একটু নিয়মটা দেখাই দিই। এইটা লাগানোর জন্য এই বাসটা এটা খুলে আবার লাগাই দেখা কোনটা? স্ট্যান্ডার্ড
পিস্টন সেটাই তো লাগাবে। সেটাই করবে। এই যে এখানে লাগবে না, এটা ক্র্যাঙ্ক পিন না, সবাই লাগবে। এটা ক্র্যাঙ্ক পিন না, এখন এইখান থেকে যদি ঢুকাইতে চাই অনেক দূর না, আমরা তখন যে পিস্টন লাগাবো, মানে পিস্টন লাগাবো, এই ক্র্যাঙ্ক পিনটা ওইটার কাছাকাছি নিয়ে যাবো যাতে আমরা ইজিলি এটাকে ধরতে পারি। এটা সিস্টেমটা কি এক চার দুই তিন না? না ওইটা তো ফায়ারিং অর্ডার। এটা তো একদম ফায়ারিং আমরা অর্ডার। TDC তে নিয়ে যাবো। মানে 2 আর 3 ঠিক আছে? TDC তে গেছে? TDC তে থাকে এবার আমরা থাকবো এই BDC জায়গায় তে। যদি পিস্টন লাগাই ইজিলি এটা ধরতে পারবো। এটা যখন আমি পিছনে নিয়ে দিলাম, এবার হচ্ছে এই পিস্টন লাগানোর পালা। পিস্টন যখন আমরা লাগাবো, পিস্টন এই যে উপর থেকে ঢুকাই দেবো। উপর থেকে ঢুকাই দেওয়ার আগে এখানে পিস্টন রিং লাগাইতে হবে। পিস্টন রিং যখন লাগাবো, আমাদের পুরান পিস্টন রিং এখানে কে জানি আসছে না আচ্ছা, একটু খেয়াল করুন, আমরা একটু পিস্টন রিং কিভাবে পরে একটু খেয়াল করুন। এইভাবেই কিনতে পাওয়া যায়, এইভাবেই থাকে। এই মাথাটা আগে একটা পয়েন্টে বসাই দিবেন, দেন এখান থেকে জাস্ট আপনি যদি একটু হালকা করে প্রেস করেন, এটা এই ঘরটার ভিতরে বসে যাবে বসে যাবে। এবং আসলে এইটাই আমার পিন কিনা, এইটা পরানোর আগে আপনাকে আগে ওই গ্যাপটা মিলাইতে হবে, যে আমরা যখন এর মধ্যে ঢুকাই দিব এই পিস্টন রিং এর গ্যাপটা কত থাকে, কি দিয়ে মাপবো, এবং ইনটেকের কত থাকবে জানি, মানে স্যার ইনটেক বলে টপ সেকেন্ড আর কয়েল কন্ট্রোলিং এর কত থাকবে। তাহলে পরানোর নিয়ম হচ্ছে এই রিংটাকে প্রথমে আপনি এখান থেকে ঢুকাই দিয়ে, এখান থেকে একটু ঢুকাই দিয়ে জাস্ট ঢুকাই দিয়ে এখান থেকে পিস্টনে আমরা চাপ দেবো যাতে রিংটা আমার সোজা থাকে। এরপরে এখানে গ্যাপ কই, এই যে উপরে গ্যাপ আছে, এই গ্যাপটা আপনাকে মাপতে হবে। ফিলার গেজ দিয়ে। লাইট দিয়ে দেখেন, এখানে আমরা যদি ফিলার গেজ দিয়ে মাপি, এই মাপটা যদি আমাদের ফিলার গেজের সাথে বা আমাদের যে পয়েন্ট আছে ওই পয়েন্টের সাথে মিলে যায়, তাহলে এই রিং আমাদের। আর যদি কোনো কারণে এর থেকে বেড়ে যায়, এটা লাগাইলে পিস্টনের কম্প্রেশন লিক করবে, তার মানে আমি প্রপার ব্লাস্ট পাবো না, আমার পোর এক্সপ্লোশন হবে। আর যদি ওর তুলনায় কমে যায়, তাহলে ইঞ্জিন যখন কাজ করতে করতে ওভারহিট বলবো না, অপারেটিং টেম্পারেচার বলবো, অর্থাৎ ইঞ্জিন যখন 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে, তখন এই মানে লোহাটা বা এই রিংটা গলে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এই গ্যাপটা কেন রাখা হয়েছে, এই গ্যাপটা রাখা হয়েছে যদি কোনো কারণে এটা গরম হয়ে যায় মিলে যাবে, রেল লাইনের মতো আবার ফাঁকা হয়ে যাবে। এটা আমরা সাপোজ ধরলাম যে আমাদের এটা মিলছে। এখন আসি, এইটা যখন আপনি লাগাবেন, লাগানো তো বুঝলেন, খুব বেশি চাপ দিলে রিং কিন্তু ভেঙে যায়। এই জন্য আবার যদি আমরা একটু খোলা শিখাই, এই পয়েন্টে চাপ দিয়ে এটাকে জাস্ট খালি বের করবেন, বের করার পরে এটাকে আপনি পিছনের দিকে ঘুরাইলে খুলে যাবে ও খুলে যাবে। আবার এখানে ইঞ্জিন অয়েল দিতে হয় যাতে আরো পরিষ্কার থাকে জিনিসটা। একটা পয়েন্ট নিব, এখান থেকে জাস্ট হাত দিয়ে খালি হেল্প দেবো যে ওখানে যাতে গর্তের মধ্যে ঢুকে যায়। বসে গেছে। এখন কথা, এই রিং কি পিস্টনের থেকে বড় না ছোট? অবশ্যই বড়, কারণ এর কাজই হচ্ছে এই বাহিরে আর এর ভিতরের মাঝখানে যে গ্যাপটা আছে এটাকে কভার করে। তার মানে এটাকে আমরা যতই ছোট করি না কেন, দিন শেষে এটা কিন্তু একটু গ্যাপ থাকবে, এবং এই গ্যাপটা দেওয়া হয়েছে যে এক্সপেনশন হওয়ার জন্য। আর এই যে এখানে দেখেন একটু হাতে বাজে, এই বাজাটাই হচ্ছে মূলত পিস্টন আর সিলিন্ডারের মাঝখানে দিয়ে। এই অবস্থায় যদি এটা আমি পড়াইতে চাই, কখনোই এটা পড়াইতে পারবো না। কেন? কারণ আমি তো জানি এর থেকে এটা বড়। এটা পড়ানোর জন্য এখানে একটা স্পেশাল টুলস, পিস্টন কম্প্রেশন, একটা স্পেশাল টুলস আছে, এটা ব্যবহার করতে হয়। আমাদের এখানে এই টুলসটা নাই। আমি এই পার্টটা শেষ করে আপনাদের একটু ভিডিও দেখাবো যে পিস্টন আসলে কিভাবে পড়ায়। এইটাকে হাত দিয়ে যদি আমি বোঝাই, একদম চাপ দিয়ে কম্প্রেস করে এই ফুটাটা একদম 0-0 করা হয়। এই ফুটা যদি আমি 0-0 করি, তাহলে রিংটা কিন্তু এবার পিস্টনের থেকে ছোট হয়ে গেল। তখন আমরা ইজিলি এটা হাত দিয়ে একটু বাড়ি দিলেই ভিতরের দিকে ঢুকে যাবে। এটা যেহেতু আমাদের নাই, আমরা ধরে নিলাম যে আমার লাগছে,
এখন আসি, আমি তো এখানে লাগাইছি টপ রিং, সেকেন্ড রিং যখন লাগাবো তখন ফুটাটা এইভাবেই থাকবে, না স্যার আলাদা হবে। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগায়া থাকে। উল্টা দিকে দিয়ে দেবো, ঠিক অয়েল কন্ট্রোল রিংটাও সেম ভাবে লাগাবো। তাহলে আমরা এটা খুলি, এটা যখন লাগাইছি আমরা কিন্তু এই যে একটু আগে ক্র্যাঙ্কশ্যাফট একদম টিডিসি তে নিয়ে যাইনি, অর্থাৎ একদম কম নিয়ে গেছি যাতে আমরা ইজিলি এটা লাগাইতে পারি। এটা আপনাদের এটা লাগাবো। এখন আমি এটা এইভাবে ঢুকাই দেবো না এইভাবে ঢুকাই দেবো, এটা আপনাকে দেখতে হবে এইটার গঠনটা কেমন। এটা এইভাবে না নাকি এইভাবে? এইভাবে। তার মানে এইভাবে ঢুকাই দেবো। এইভাবে যখন ঢুকাই দিচ্ছি তখন ওই পাশ থেকে একজনকে দেখতে হবে যে আসলে ওই পিনের সাথে এই পিন মিলতেছে কিনা। মিলছে? এখন এখান থেকে একজন চাপ দেবে। ঘুরে যান। আচ্ছা, এখান থেকে একদম চাপ দেবে আর এইটাকে একটু ধীরে ধীরে ঘুরাইতে হবে। আর এখান থেকে চাপ না দিলে এটা খুলে যাবে। আশরাফু আশরাফুল ভাই। পাইছেন আউটপুটে একদম সম্পূর্ণ বিডিসি তে নামাবো। এবার আমরা কি করব, এই পিস্টন যাতে বের হইতে না পারে এজন্য পিস্টনের ক্যাপ। এখন পিস্টনের ওই ক্যাপটা লাগানোর সময় কি হবে, বিয়ারিং দিতে হবে না? বেয়ারিং। আমরা একটাও বিয়ারিং করাবো। বলে ওটারও তো বেয়ারিং দিয়ে নিতে হবে না স্যার? কানেক্টিং রডে বেয়ারিংটা থাকবে না স্যার? এখানে একটা কথা আছে, ওইটা তো থাকার ছোট্ট কথা বলছি, মনে নেই আমার। এই ওটা পড়াই না, আমরা এটা লাগানোর সময় আরেকটা কথা বলবো এখানে। মনে আছে না? ইঞ্জিনিয়ার লাগাই দিয়ে দিলে তাহলে ঘুরবে ভালো তাড়াতাড়ি। বোতলটা ভিতরে রাখেন ভাই। জাকির ভাই বোতলটা ইয়ার ভিতরে না, দেন। লাগাই দিলে তো হবে না। ও এখানে যখন এটাতে লাগাই দেবো। হ্যাঁ, আপনি কি ওইদিন শিখেননি কোথায় রাখতে হয় এটা? আচ্ছা, উনি ওটা লাগাবে। এখন আসি, আমি যদি একটু দেখাই যাই। এইটা যে আপনি লাগাবেন, আমার ইঞ্জিন আমি আমার মতো করে লাগাবো। এই যে এখানে যে পয়েন্ট পিন আছে, আছে। এখানে গ্যাপ আছে। এই গ্যাপ আর ওই পয়েন্ট যদি মিলাবেন ইজিলি লাগবে। আর এই গ্যাপের মধ্যে আমার বেয়ারিং। ক্র্যাঙ্কশ্যাফট ঘুরবে। এটা ওইটাতে পড়াই যাবে। এইটা একটু করানোর সময় আমি একটু হিসাব দেখাই। পিস্টনে এই কম্বাসন চেম্বারের মাথাটা একটু খেয়াল করেন তো, ভিতরটা গোল, এই দিকে একটু গ্যাপ কম কিন্তু এই দিকে একটু গ্যাপটা বেশি। যেখানে গ্যাপটা বেশি থাকবে এইটা হচ্ছে আমাদের ইনটেক সাইড, যেখানে গ্যাপ কম থাকবে সেটা হচ্ছে এক্সস্ট সাইড। কেন? কারণ ইনটেকে ফুটা বড় করে দিছি, পাশাপাশি এই এরিয়াটার কারণে ও আরো এক্সট্রা বাতাসকে সিলিন্ডারের মধ্যে ঢুকাবে। এই ফুটাটার কাজ। এখন কথা স্যার আমার ইঞ্জিনে যে নাই, সেই ক্ষেত্রে আপনার এখানে মেনশন করা থাকবে ইনটেক আর এক্সস্ট। যদি না থাকে আপনি যে কোনো দিক দিয়ে পড়ান, কোনো সমস্যা নেই। কিন্তু এইভাবে যদি মেনশন করা থাকে, বললাম যে এই পাশেও কাটা এই পাশেও কাটা, এই কাটাটা দেখবেন যে কোন পাশে বেশি, সেটাই হচ্ছে ইনটেক ফুট। এখন আমার ওই পিস্টন যে আমি লাগাইছি আমরা কিন্তু এটা দেখিনি, দেখি পিস্টনটা লাগানো ঠিক আছে কিনা। এটা খোলা দাও, আমার 3-4 বার তো ঢুকে যাবে। ঠিক না? ঘুরে বেড়াচ্ছে কেন? অবজার্ভ করলাম ক্লাস করার জন্য। থাপ্পড় মারেন। আপনি দৌড়াদৌড়ি করতেছেন কেন? দৌড়াদৌড়ি নাই, এটা তো আমি বাড়ি দিই নাই। আমি দিচ্ছি বাড়ি করার কথা বা তুমি দৌড়াও কি লিগা? আমার না কইছে না, এটি দেখতে কইছে না, আমি বাইরে গেলে গেছে। জুতা পসিবল তুই গেটের বাইরে যাও। আচ্ছা, এখন দাদা এটা যে আমি বললাম ইনটেক আর এটাতে বললাম এক্সস্ট, আমার ইনটেক কোড কোনটা এক্সস্ট কোড কোনটা? দেখতে হবে স্যার, না দেখলে কেমন বুঝবো? এই যে স্যার ইনটেক এই পাশে যে বড় কাঁটাটা থাকবে। এই জায়গাটা হচ্ছে সামনের পোর্শন। হ্যাঁ। সামনেই হচ্ছে ইনটেক থাকবে আর ওই পাশে এক্সস্ট পার্ট। Exhaust। তার মানে ইনটেক কোডে এই যে ওয়াটার, ইনটেক কোডে এই যে রেডিয়েটরের লাইন, ইনটেক কোডে এই যে টিপ স্টিকের লাইন, এটা কি টিপ স্টিক ঢুকবে। আর ইনটেক কোডে আরো যদি দেখতে চান কি থাকবে, ওই যে আমরা যে ইয়াটা বসাইলাম অয়েল ফিল্টার,
এই যে অয়েল ফিল্টারের লাইন, এগুলো সব ইনটেক, তার মানে এটা কিন্তু এই যে এইভাবে বসতেছে। তাহলে এবার এইটা মনে হয় ওইদিকে চলে গেছে, দেখেন ওইদিকে যদি চলে আমরা মাথা এটা ঘুরাইতে পরাইতে গেলে কতটুকু কষ্ট হয় দেখেন। এটা ঢুকাই দেবো, মিলতেও পারে নাও মিলতে পারে, মিলছে কি না। মিলে না, তার মানে আবার আমাকে ঘুরাইতে ঢুকাই হবে। আবার তার মানে ওইটা যদি আমি ওই পাশ থেকে ধাক্কা দেই তখন এটা ইজিলি ঢুকে যাবে। ওইসে সস্তা খাবার রেখে তো একটু চাপ দেবো স্যার। এবার স্যার ওইটাকে একটু এই পাশে নিয়ে আসবেন। আসছে? ওকে, আসছে। পিস্টন টিডিসি টু বিডিসি এই পাশ থেকে রেখে দিন। এই যে আমার পিস্টন আছে, স্যার একটু ঢুকাতে ভিতরে। আচ্ছা, এই যে এটার দিকে দেখেন, এই যে পিস্টন ধাক্কা দিচ্ছে। ওই মোরা টোরা কি মন করতা আবার ঢুকান, ঢুকান। আমরা এটা থেকে দেখতেছি। এই যে দেখেন, এই যে পিস্টন ঢুকতেছে, তার মানে আসলে পিস্টন ঢোকানো করতে। আমি কি করব, এই পিস্টনকে একদম টিডিসি তে নিয়ে আসবো। স্যার ঘোরান, এই যে পিস্টন টিডিসি তে আসা পর্যন্ত ওয়েট করি। ঘোরান। এই তো গেছে এই যে ওই পিস্টন একদম TDC, এই যে পিস্টন চলে আসছে। এবার আমরা এইটাকে একটু লাগাবো। ফিক্কা বিক্রি করিস না বিরাদায় মাথা পড়ে হ্যাঁ, এবার আস্তে আস্তে বহুত দেখতে পারবি এইটা অবস্থা এবার এইটা লাগাবো। এখানে কিন্তু বিয়ারিং লাগাইতে হবে। আচ্ছা, সব সমস্যা নেই। বেয়ারিং ছাড়াই লাগাই দাও সব সমস্যা নেই। ওই যে পিনগুলো দেখে কিন্তু ঢুকাইতে হবে। ওকে, ঢুকে গেছে, তার মানে পিন আমার মিলছে। এটা আপনার কাছে দায়িত্ব ছিল, এটা ওই এর জন্য আলাদা একটা লাগাবো। ইয়া দিয়ে লাগাবো, ওই র্যাপের বা এটা দিয়ে লাগাবো। পিস্টন রং হইছে তো এই জন্য জায়গায় জ্যাম জ্যাম কেন? চিকেন বিয়ারিং লাগানো হয় না, এই জন্য পুরো মিলবে না। তুমি কেন বইবা না কাজ করবা হ্যাঁ বইলের পিছনে যদি কাজ করো তাহলে কাজ করো এই ফালাই দিব ঠিক আছে না বাড়ি ফালাই দিতে পানি খাইলে মতো ধরবো পানি খাওয়া মতো অনেক ইঞ্জিনে তো এইগুলার নাম্বারিং করা থাকে, পিস্টন রিংয়ের উপরে আর পিস্টন ক্যাপের উপরে যে জায়গা থেকে ওটা মার্কিং প্লাস মার্কিং করা থাকে। মনে হয় লাগতেছে না। আচ্ছা, পিস্টন লাগছে, এবার আমরা একটু ক্র্যাঙ্কেটটা দিয়ে পিস্টনটাকে একটু উল্টা করে যথেষ্ট, আর বেশি দরকার নেই। বোঝার জন্য যথেষ্ট। বুঝছি। আমরা তার স্টার্ট করবো না। বুঝছে এই যে ফিল্টার, এই ফিল্টার, তাহলে এটা এইভাবে বসবে। ফিল্টারের দুইটা মাথা ওই দুইটা মাথা ওই দিক দিয়ে বসানো যাবে না, উল্টো করে। ওই ইয়াটা ভাই করো ইয়াটা করো কিরা ভাই করতে এটা নট লাগিয়ে দেয় ছোট ইঞ্জিন হাতে বাড়ি করতে এখানে পারলে জাস্ট বড় আটকানোর জন্য ইঞ্জিন একটা ট্রেন দেওয়া হয়। এটা না। দামের আসে। আচ্ছা বোল্ডে একটা লাস্ট
এটা এটা একটা খোলা খোলেন তো স্যার বড় এই পাশে পানি এখানে ভালো কি জানি ওরা এত লড়াচড়া করে কি লিখে বুঝি না। ভিডিও করতেছে আমি না না না, সাত টাকা ঠিক আছে, আপনার সমস্যা নেই, ঠিক আছে। আপনি আরামে বলুন ওগো কি করবো, আচ্ছা বোঝা গেছে আচ্ছা ভুলে গেছে সব। এটা হলে খুলবো না কিসের বারো এই যদি হয় সব খারাপ গেছে। ধীরে গুলো পিস্টন কিন্তু আমাদের উঠছে, এটা একটু ইঞ্জিন অয়েল দিলে একটু ইজি হবে। আমরা আগে দিচ্ছি তার নিচে নামাই। এই আগে দিতে হবে। আমরা হচ্ছে এই যে এটা লাগাইছি, এটা ঠিক আছে, এটা ভুল হয়েছে। এটা আমি ভুল করছি, আপনারা যাতে না ভুল করেন। এইটা দিয়ে আমরা একটু ঘুরে দিবেন ঠিক আছে এইভাবে সিলিন্ডারের মধ্যে পিস্টন ঢোকানো হবে। এটা আমাদের আরো একটু ইজি হবে যদি দেয়ালটাকে আমরা যদি আরো একটু পিছিয়ে দিতে পারি। তাহলে লাগাইছেন কি কি? নিচে হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট, ক্র্যাঙ্কশ্যাফটের দুই স্পার, ট্রাস্ট ওয়াশারের পরে আমাদের লাগবে হচ্ছে বিগ বিয়ারিং এর পরে ক্র্যাঙ্কশ্যাফট বসায়া গাইডগুলো দিয়ে চাপ দিতে হবে। এবং প্রতিটা গাইড এক পাশ থেকে না, এই পাশ ক্রস আকারে টাইট দিতে হবে। ক্রস করার পর আমরা যখন ক্র্যাঙ্ককেসটা বসাইলাম, তারপরে যখন এইটা বসাইলাম, আমরা ইজিলি বোঝার জন্য এক আর চারকে একসাথে লাগাইছি যাতে বুঝতে পারি যে হ্যাঁ করে কি। এবার আমি ওইটা দিয়ে উনি ঘোরাবে, আমি একটু দেখবো যে আমার এখানে ভ্যাকুয়াম হয় কিনা। আওয়াজ না, হাত দিয়ে দেখবো, টানেন না হাতটা। অনেকে বলেছেন দাদা আমার কিন্তু এই যে হাত কিন্তু এগুলো দিয়ে বের হচ্ছে বাতাস। এখন কথা, আমার এটা স্যার পুরো হচ্ছে না কেন? কারণ আমার তো এটা টানা, আমার কিন্তু প্রথম হচ্ছে গ্যাপ। এই যে আমরা যখন ইঞ্জিন খুলি, ইঞ্জিন খোলার পরে রিং না খুলে কেমন বুঝি রিং খারাপ, এইটা ধরে যখন এমন করে এটা যত বেশি লুজ তত বেশি। তাহলে এখানে যদি আমি কোনো কারণে ইঞ্জিন অয়েল দেই, তাহলে কিন্তু এই জিনিসটা আমার অনেকটা কভার করা সম্ভব। নিচে নামায় আমরা একটু ইঞ্জিন অয়েল দেবো, একটু দেখবে। তো এটা আর একটু কভার করা যায়। গামছাটা একটু এখন কিন্তু অনেকটা ইজি হয়েছে। এবার ওইটা দিয়ে দিলে ইঞ্জিন আমাদের 3000 আরপিএম এর কমপ্লিট হবে। ইঞ্জিনিয়ার হয়ে গেছে। এর থেকে কিন্তু এটা আরো ভালো হবে, কারণ এটা বেশি করে দেওয়া হবে। আমরা একটু পেস্ট দিয়ে দেখি। এখানে পেস্ট দিলে কিন্তু এটা আরো ভালো কাজ করবে। কি ভ্যাকুয়ামের কারণে
ওই যে পিস্টন যে সামনে টানতেছে আমার হাতকে পিস্টনটা সিলিন্ডারের সাথে মিলবে না মিলবে না, ফাঁকা থাকবে, সেগুলো কভার করবে রিং। রিং খারাপ থাকতো তাহলে আমার এই হাতকে টেনে নিতে হবে। আপনি যদি সেই আরপিএম এটাকে ঘুরে দেবেন। এখানে আমাদের আর কিছু আছে? যদি কিছু না থাকে, এবার মোটামুটি আমাদের ব্লকের কাজ শেষ। এবার আমরা সরাসরি হেড গ্যাসের পয়েন্ট। হেড আরেকটা রিং আছে, ওই রিংটা কি ব্যাপার? এটা তো বলতে কোন রিং স্যার? আরে ওই যে অয়েল রিংটা না এই জায়গায় এখন ওয়াইস পেপার রিং নাই ওটা কিভাবে পড়াইছে? ওইটা বলে দিতে পারবে? এই যে এই পিন বসাই দেবেন, এই পিন অটোমেটিক ভাবে বসে যাবে। আপনার উইকেটে দাঁড়ালে ভালো হবে এটা তো ভিতর দিয়ে যায় উইকেটে দাঁড়ানো এটা দিয়ে আপনি পুরো যেটা মিলছে কি মিলে না, এই দুটো যদি মিলাইতে পারে এটা অটোমেটিক আপনি টেনশন করবেন না। আচ্ছা স্যার, ইঞ্জিনের যে কি আছে সবগুলোই তো সেম, 2 3 4 আমরা না হয় বুঝি। ইঞ্জিনের ইস্যু কেমনে বুঝি? আমি এক নম্বরে এটি বসাইতেছি ইস্যু এটা তো মেকানিক্যাল পার্ট, এটা বোঝার কিছু নেই। এটা মেকানিক্যাল পার্ট, আপনার এখানে কিছু নাই। আমরা যখন টাইমিং এ যাবো তখন ইসি এর সাথে হিসাব হবে। টাইমিং গেন করার এই আসল স্যার, ওই আপনি আরে ইঞ্জিন স্টার্ট দিছি। ও নাইস এখন তো ঘুরে আসেন, রিয়াল দা রিয়াল আয়ুক্ত নিয়ে আসেন। আইস নাই আচ্ছা আপনি আসেন।